সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অবশেষে বৃষ্টি থেমে একটুখানি রোদের দেখা পেলাম। তাও তো আকাশ দেখছি মেঘলা আছে এখনো। আরে ব্যাস, তার এইগুলো মুক্তোর মতো বৃষ্টি কণা। আরে ছোটবেলায় এই বৃষ্টি কণাগুলো কত ঝরিয়েছে দু হাতে। ইস, কি যে ভালো লাগতো না। যাই আজকে আবার সেই ছোট্টবেলার মতো দু হাতে ঝড়ের বৃষ্টিকণা মুক্তোর মতো চকচক করছে। আচ্ছা, এই পরীর বাবাটা কেন আসছে না? আমি কখন রান্না করব? আরে ওই যে চলে এসেছো দেখছি। এসেছো তুমি? আমি কখন থেকে অপেক্ষা করছি, তুমি সবজি নিয়ে আসলে রান্না করব। বৃষ্টি থেমে গিয়েছে। আরে আর বলো না, যা কাদা হয়েছে আর পানি জমেছে বাগানে, আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই এই রাখলাম তোমার সবজি। আর হ্যাঁ শোনো, আজ একটু বেগুন ভাজা করো তো, বৃষ্টির দিনে জমে যাবে একদম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো বেগুন ভাজা তোমার অনেক পছন্দের, আর এই জন্যই তো তোমাকে বললাম বাগান থেকে বেগুন নিয়ে আসো। আরে তুমি বসো, আমি জলদি জলদি করে পানি নিয়ে আসি। বৃষ্টির জন্য একটুও পানি নিয়ে আসতে পারিনি। আর এরপর কুসুম এক বালতি পানি নিয়ে চলে আসে। আর তারপর আরে পানিটা তো নিয়ে আসলাম, এখন যাই জলদি করে বেগুনটা কেটে ফেলি। আকাশ এখনো মেঘলা আছে, আবার কখন বৃষ্টি নামবে কে জানে। বেগুনটা কিন্তু দারুণ এনেছে পরীর বাবাটা আজকে, কোনো পোকা টোকা নেই, আর কি সুন্দর তাজা একদম। যাই এখন জলদি করে বেগুনটা ধুয়ে ফেলি। আরে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নি, নয়তো আবার এক ফোঁটা ময়লা থাকলে সেটা পরীর বাবার পাতেই পড়তে হবে। এই তো আমার বেগুন ধোয়া শেষ, এখন জলদি করে মশলাটা মেখে নিই। ওপরে কোথায় গেলি রে? আই দেখ, বেগুনের গায়ে হলুদ দিচ্ছি। হলুদ মেখে একদম বেগুন সুন্দরী হয়ে গিয়েছে। দেখ এখন এগুলোকে ভেজে নিব আমি। কুসুম, কোথাও কিন্তু শুকনো কাঠ পেলাম না তোমার রান্নার জন্য। হালকা একটু ভেজা তুমি দেখে জ্বালিয়ে নিও। হ্যাঁ, এই নাও। ওরে বাপরে বাপ, যা ভারী না। আরে হ্যাঁ গো, বুঝতে পারছি বৃষ্টির জন্য কোথাও পাবে না, তোমারই বা কি করে দোষ দিই বলো। যাক, এগুলো দিয়েই আজকের মতো কোনো রকমে চালিয়ে নিব, কোনো ব্যাপার না। একটুখানি গুঁড়া মিশিয়ে দিব, তাহলেই জ্বলবে ভালো। আরে বাপরে বাপ, কড়াইটা তো দেখি অনেক গরম হয়ে গিয়েছে, তেলটা ঢেলে দিই তাড়াতাড়ি। আরে তেলটা এখন গরম হোক কিছুটা। ওরে বাপরে, ধোয়া উঠছে, মানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি জলদি করে বেগুনটা দিয়ে দিই এর ভেতরে। এ বাপরে বাপ, যা গরম হয়েছে তেলটা, হাতে ছিটাফোঁটা পড়ছিল। কি যে গরম লাগছে, তাপ কি গরম হয়েছে রে তেলটা। ওরে বাপরে, ভাবছিলাম খড়িটা জ্বলবে না, কিন্তু এখন তো দেখি ভালোই জ্বলছে। আমি বরং বাকি বেগুনগুলোও দিয়ে দিই এর ভেতরে, তাহলে একসঙ্গে ভাজা হয়ে যাবে। নয়তো আবার বৃষ্টি চলে আসলে খাওয়াবে ভালো মতো বেগুন ভাজা। এই সবটাই হয়ে গেছে, এখন শুধুমাত্র এটা দিলেই শেষ। এই তো শেষ করে ফেললাম। হ্যাঁ, এখন শুধু জোরে জোরে জাল দিয়ে তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে তুলে নিতে হবে, নয়তো আবার বৃষ্টি আসলে ভাতও হবে না। আবার এরপরে তোমাকে ভাতও রান্না করতে হবে। এখানে তো কুসুম রান্না করছে, আর ওইদিকে আমাদের ছোট্ট পরী খেলা করছিল। হঠাৎই বেগুন ভাজার গন্ধ পেয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে আসে। আরে মা, তুমি বেগুন ভাজা করছো? কি মজা কি মজা। রিঙ্কি রিঙ্কি ছুটে আয়, মা বেগুন ভাজা করছে, আজকে পেট পুরে ভাত খাবো। রিঙ্কি জলদি জলদি আয়। সত্যি আমার বেগুন ভাজা অনেক ভালো লাগে, মাকে কত বলি করে না। আরে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো আন্টি, আজকে আমি তোমাদের বাসায় খাবো। আরে হ্যাঁ হ্যাঁ সোনারা, ঠিক আছে তোমরা খাবে, এখন লক্ষ্মী মেয়ের মতো বসো। আমি বেগুনটা একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়ে, যে এক পাশ হয়ে গিয়েছে আমার, এখন আর এক পাশ ভাজতে বাকি। আর এরপর কুসুম বেগুনগুলোকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেয়। হ্যাঁ রে পরি, তোর বাবা কি বাইরে আছে? থাকলে ডেকে নিয়ে আয় জলদি করে, আমার বেগুন ভাজা কিন্তু শেষের দিকে, এক্ষুনি খেতে দিয়ে দিব। হ্যাঁ এই যে। আর এরপর পরি তার বাবাকে ডাকতে থাকে, আর এইদিকে তো কুসুমের বেগুন ভাজা শেষ হয়ে যায়, আর সে বেগুন ভাজাগুলো একটা বাটিতে তুলে নেয়। কিরে পরি, কি এখান থেকে তখন থেকে বাবা বাবা করে ডাকছিস? যা না, বাইরে গিয়ে ডেকে নিয়ে আয় না, এখান থেকে ডাকলে তো উনি শুনতেই পাবে না। না মা, বাবা শুনতে পেয়েছে, এখান থেকেই সাড়া দিল। আরে কই, আমি তো কিছুই শুনলাম না। না মা, সাড়া দিয়েছে, তুমি নিয়ে আসো তো, বাবা চলে আসবে এক্ষুনি বললো। আরে ঠিক আছে, আমি নিয়ে আসছি। আর
কি সুন্দর গন্ধ ছেড়েছে রে। যাই জলদি করে ভাতটা বেড়ে নিই। আর এরপরই কুসুম সবার জন্য ভাত বেড়ে দেয়। আরে বাপরে বাপ, কি করেছো কুসুম, এ যে এলাহি কাণ্ড। আরে হয়েছে হয়েছে, নাও এখন খাওয়া শুরু করো, আমি তোমাদের হাওয়া দিচ্ছি। আরে হ্যাঁ কুসুম, হাওয়া করো, বৃষ্টি নামলে কি হবে, ভ্যাপসা গরম পড়ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি হাওয়া দিচ্ছি, তোমরা খাও। তো বন্ধুরা, আমাদের বৃষ্টির দিনে খাবারের আয়োজনে বেগুন ভাজা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সব আছে। তোমাদের কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি বললে না তো এখনো। এই নাও, বেগুন ভাজাটা দিয়ে দিলাম, আর দুটো লঙ্কাই কিন্তু খেয়ে নিবে, হ্যাঁ। আর এই যে লেবু দিলাম তোমাকে, তারপরে আবার পেঁয়াজটা দিয়ে দিই, হ্যাঁ। এই নাও, সবাই তৃপ্তি করে খাও কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের লাইক পেলে মনটা ফুরফুরে হয়ে যায়।